বাহিরে ক্রিস্পি ভিতরে চটপটা মশলাদার ব্রেড রোল। এমন রেসিপি মিস করলে কিন্তু আফসোসেই থেকে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিজ। আজকে আপনাদের সাথে শেয়ার করব রান্নাঘরে থাকা খুবই অল্প উপকরণ দিয়ে কিভাবে খুবই মজাদার ব্রেড রোল তৈরি করা যায়। চলুন তাহলে শুরু করা যাক। এর জন্য কিন্তু প্রথমেই আমি দুটো আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে পানি থেকে আলাদা করে আলুগুলো তুলে নিতে হবে। এবার ওই পানির মধ্যেই কিছু টুকরো করে রাখা চিকেন দিয়ে দিলাম। এবার চিকেনগুলোকে 2 মিনিটের মতো সিদ্ধ করে নেব। এই পর্যায়ে আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিব। আলুটা ম্যাশ করা হয়ে গেলে এখানে সিদ্ধ করে রাখা চিকেনটা দিয়ে আলুর সাথে একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু লাল মরিচের গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে পুরোটা একটা সাইডে রেখে দিব। এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি। এবার ব্রেডের চারপাশটা একটু কেটে নিব। ব্রেডের কাটা অংশটা কিন্তু আমি নষ্ট করব না, এটাও কিন্তু কাজে লাগাবো। এখানে একটা ব্লেন্ডার জাগ নিয়েছি, এটার মধ্যে ব্রেডের কাটা অংশটা দিয়ে ব্লেন্ড করে নিব। এই যে দেখুন তৈরি হয়ে গেল কিন্তু ব্রেড ক্রাম্বস। এভাবে কিন্তু খুব সহজেই বাসায় ব্রেড ক্রাম্বস বানিয়ে নিতে পারেন। এবার এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এটা কিন্তু আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিই। এখানে একটা বাটিতে আমি কিছুটা পানি নিয়েছি। এবার ব্রেডটাকে এভাবে করে পানিতে ভিজিয়ে নিব। ভিজিয়ে নেওয়া হয়ে গেলে ব্রেডটাকে হাত দিয়ে এভাবে চেপে চেপে কিন্তু আবার পুরো পানিটা ঝরিয়ে নিতে হবে। এবার ব্রেডের ঠিক মাঝখানে আলুর পুরটা এভাবে লম্বা লম্বি করে দিয়ে দেব। দিয়ে ব্রেডটাকে এভাবে করে ফোল্ড করে নিব। এভাবে করে কিন্তু সবগুলো রোল আমি বানিয়ে নেব। এবার রোলগুলোকে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিব। তার আগে ব্রেড ক্রাম্বসের মধ্যে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ব্রেড ক্রাম্বসের সাথে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে রোলগুলোকে এবার ব্রেড ক্রাম্বসে কোট করে নিব। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে এক এক করে রোলগুলো দিয়ে দেব। এবার রোলগুলোকে মিডিয়াম লো হিটে ভেজে নিতে হবে। একটা সাইড গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে এভাবে উল্টে নিতে হবে। এবার অপর সাইডটাও এভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। দেখলেন তো কত সহজ আর মজাদার এই ব্রেড রোলটি মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে গেল। টিফিনে দিন, চায়ের সঙ্গে দিন, সবাই কিন্তু মজা করেই খাবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।